আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা জানেন ফার্ম লাইফ উইথ হাবিব ইউটিউব চ্যানেলে প্রতিদিন কোয়েল পাখি বিষয়ক অনেক রকমের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি। তো তারই ব্যতিক্রম আজকে হবে না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ, সময় মতো আর কি ডিম না দেওয়ার কারণ। তো এই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আপনার মিস হয়ে যেতে পারে, এতে করে আমাকে ভুলও বুঝতে পারেন। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি। তো শুরু করি আমরা। কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ, সময় মতো না দেওয়ার কারণ। তো এই বিষয়টা যদি আমরা কথা বলি, এখানে অনেকগুলো বিষয় সামনে চলে আসে। তার মধ্যে আমি 4টি বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে বিষয়গুলো আপনার জানা থাকলে আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না। আশা করি আপনার মনেই প্রশ্নগুলো থাকবে না। তো বিষয়গুলো কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। প্রথম নাম্বারে যদি বলি, পাখিকে পর্যাপ্ত পরিমাণে আলো দিতে হবে। তো পাখিকে কেন আলো দিতে হবে, এই বিষয়টা এখানে পাখি কিন্তু কোয়েল পাখি আলো যদি ঠিকমতো পায়, তাহলে পাখির ডিমটা আপনার যে ভিতরে ইয়ে হয়, গঠন হয়, এই গঠনে সহযোগিতা করে। কোয়েল পাখি আপনারা জেনে থাকবেন, পুরুষ পাখি কিন্তু কোয়েল পাখির জন্য মানে ডিম দেওয়ার জন্য লাগে না। বীজ ডিমের ক্ষেত্রেই পুরুষ পাখির দরকার হয়। তো শুধুমাত্র নর্মাল যে ডিম খাওয়ার জন্য, ওগুলোর জন্য আসলে ডিম পুরুষ পাখি দরকার হয় না। পাখির অনেকটা আলো থেকেই কিন্তু পাখি এই ডিমটা, আলো যদি সঠিক পরিমাণে পায় তাহলে এই ডিমটা সে জন্মে নিতে পারে। তো কতটুকু আলো দেবেন, কতটুকু আলোর মধ্যে আপনার পাখিকে রাখবেন, আর কী আলো দেবেন? আলো বলতে আমরা জানি একটা হলো মানে সূর্যের আলো, সূর্য উঠলেই তো আমাদের মানে আমরা আলো পাই। আরেকটা হলো লাইটের আলো। তো এখন সূর্যের আলো তো আমরা যে খামারগুলো আসলে করি, খামারগুলো তো ঠিকমতো আমরা সূর্যের আলো দিতে পারি না। কম সংখ্যক খামারই আছে সূর্যের আলোটা সরাসরি খামারে ঢুকে। তো আমরা তাহলে কী করবো এখন? তাহলে আমরা লাইটের আলো ব্যবস্থা করা লাগবে। এখন যাদের খামারে সরাসরি সূর্যের আলোটা পায়, অনেকটা টাইম মোটামুটি সারাদিনে পায়, তাদের লাইটের আলো খুব কম দিলেই হয়। আর যাদের খামারে সূর্যের আলোটা কম পায়, তাদের খামারে লাইটের আলোটা দেওয়া লাগে। এখন লাইটের আলো আমরা কত সময় ধরে দেব? এখানে আমরা চাইলে যাদের সূর্যের আলো কম পায় তারা সারা রাতেই লাইটটা দেওয়াটা ভালো। আর যাদের মোটামুটি ভালোই সূর্যের আলো পায়, তারা মোটামুটি ধরেন সন্ধ্যা থেকে মোটামুটি 10টা 11টা পর্যন্ত দিলেন, অথবা 12টা পর্যন্ত দিলেন, তারপর অফ করে দিলেন। তো আপনার ওই সূর্যের আলোর হিসাবে আপনি লাইটের আলোটা দিবেন, তবে সারা রাত দেওয়াটাই ভালো, এতে করে ডিম গঠনটা ভালো হয়। ঠিক আছে। তারপরে যে বিষয়টা আসে, পাখির সঠিক বয়স জানেন না। 2 নম্বরে পাখির বয়স সঠিক জানেন না। এই বিষয়টা আসলে নতুন খামারিদের জন্য হয়ে থাকে। কেননা আপনি তো পাখিটা কিনে নিয়ে আসছেন, এখন আপনি যে ভাইয়ের কাছ থেকে কিনছেন কিংবা বাজার থেকে কিনছেন, আপনি বাজার থেকে পাখি কিনলে দেখা গেছে যদি আপনি মানে মানে যে পাখিটা কিনবেন, যদি ডিম পাড়ার জন্য আর কি কিনেন, তাহলে ও বলবে যে 5 দিনের মধ্যেই আপনার পাখি ডিম দিয়ে দেবে। অথচ আপনার পাখি ধরে দিয়েছে কত 30 দিনের, এটা আপনি বুঝতে পারতেছেন না। 30 দিনের কোথায়, 45 দিন কোথায়। তো আপনি তো ওই যে মানে হিসাব করে দিয়েছেন কি যে 40 দিনের পাখি দিছে, তাহলে 5-7 দিন পরে ডিম দিবে, অথচ এদিকে 10 দিন কম। তো আপনি তো ওদিক দিয়ে ধরছেন কী ব্যাপার, আমার 45 দিন পার হয়ে গেছে, ডিম দিচ্ছে না। এটা আপনার একটা টেনশন কাজ করতেছে। বিভিন্ন মানুষের সাথে জিজ্ঞেস করতেছেন, পরে কোনো ভালো যারা লালন পালন করে পাখি, তাদের সাথে শেয়ার করলে বা পাখিটা দেখলে তারা বলতে পারবে যে হ্যাঁ না, আপনার তো এটা পাখির বয়স হয় না। এই জন্য পাখির বয়সটা সঠিক জানতে হবে। তারপরে আপনি পুরুষ পাখি মহিলা পাখি চিনেন না, এটা একটা বড় বিষয়। কেননা আমরা যারা নতুন, তারা তো এই বিষয়টা অবগত না, যে পুরুষ পাখি মহিলা পাখি চেনাটা খুব টাফ হয়ে যায় নতুনদের জন্য। এখানে আমরা ভাবি কি সব পাখি ডাকে, কিন্তু না, পুরুষ পাখিগুলো খুব বেশি ডাকবে, মহিলা পাখি খুব তেমন একটা ডাকে না। ওরা একেবারে হালকা ডাকলেও আস্তে ডাকে, তাও আবার ডিম পাড়ার পরে একটু ডাকে, এছাড়া সারাদিন তেমন ডাকে না। কিন্তু পুরুষ পাখিগুলো খুব মানে গলার সুর বাড়িয়ে ডাকে। এটা দেখলে আপনি পুরুষ মহিলা চিনতে পারবেন। আরও কিছু জিনিস আছে, ওগুলো অন্য কোনো ভিডিওতে বলবো, আমার কিছু ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরে আসে যেটা 3 নম্বরে, পাখি আপনি যেই জায়গায় খামার করেছেন ওই জায়গায় খুব মানে হিজিবিজি একটা অবস্থা, মানুষের মানে একটা আওয়াজ খুব বেশি হয়, আপনি পাখি মানে খুব ভয় পায়।
পাখি খামারে গেলে অথবা ওখানে কোনো কিছু মানে এমন শব্দ হয় পাখি ভয় পায়। তো পাখি ভয় পাইলে কিন্তু আপনার পাখি সহজে ডিম দিতে চায় না, কেন সে ভয়ে আছে, ডরে আছে, সে ঠিকমতো খাবার খাইতে পারে না, কিংবা তার যে নর্মাল যে একটা চলাফেরা সে করতে পারে না, তাহলে সে উৎপাদন কীভাবে করবে ভিতরে ডিম? ঠিক না? মানে ওকে তো মানে সুন্দর একটা পরিবেশে রাখতে হবে, সে যেমন নিজের মতো করে আরামসে থাকতে পারে। আমরা যদি আরামসে না থাকতে পারি আমাদের শরীরটা ভালো থাকবে না, তাহলে আমাদের থেকে প্রোডাকশন কীভাবে হয়? পাখিরও সেম, পাখিকে যদি ভয়ের এমন কোনো জায়গা হয় তাহলে কিন্তু সেই ডিম প্রোডাকশন ভালো দিবে না। এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনি খামার কোথায় করতেছেন, আপনার খামারটা কোন জায়গায় আছে, সেখানে খুব মানে শব্দ হয় এমন কোনো কিছু আছে কিনা। তারপরে মানে পাখি আপনি খামারে গেলেন, ওখানে আপনি নিজেও কোনো শব্দের তেমন ইয়ে করবেন না, যে পাখি আপনাকে দেখে কিংবা আপনার কাজকর্মে কোনো ভয় পাইতেছে, লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওইগুলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়টা আছে এখানে, পাখির সঠিক ওজন, এই বিষয়টা কিন্তু খুবই একটা মানে গুরুত্ব মানে বহন করে। কেননা আপনার পাখির ওজন সঠিক ওজনে যদি না আসে, বয়স আপনার 45 দিন 60 দিন হয়ে গেল, পাখি কিন্তু ডিম দিবে না, পাখি কিন্তু ডিম দিবে না। এখন এখানে আবার বয়স মানে ওজন যদি বেশিও হয়ে যায়, ওজন যদি খুব বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু ডিম দিতে সমস্যা। তো সঠিক ওজন আমাদের কত এর আগে জানতে হবে। পাখির সঠিক ওজন হলো আপনার 150 গ্রাম। 150 গ্রাম হলো সঠিক ওজন। এই ওজনটা যদি আপনার পাখির থাকে, হ্যাঁ এর মধ্যে 5-10 গ্রাম মানে কম বেশি হইতে পারে, 40 কিংবা 50, 55, 60, মানে এরকম হইলেও পাখি নর্মালি ডিম দিবে। কিন্তু আপনার পাখি যদি ধরেন এখানে ওজন আছে আপনার মানে 120 গ্রাম, 25 গ্রাম, তাহলে পাখি ডিম দিবে না। কেন দিবে না? তার শরীরই তো ঠিক নেই, তার শরীরে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি অনেক। তার শরীরই যে মেনটেনেন্স করার জন্য যেই মানে ক্যালসিয়াম ভিটামিনটা দরকার সে ঠিকমতো পাইতেছে না, তাহলে আপনাকে সেই প্রোডাকশন কীভাবে দেবে? প্রথমে আপনি তাকে ভালো মানের খাবার খাওয়াননি, কিংবা তাকে যেই পরিমাণে খাবারটা যেই বয়সে দেওয়া দরকার ওই বয়সে আপনি তাকে খাবারটা দিতে পারেন নাই, ঠিকমতো পরিচর্যা করতে পারেন নাই, যে সময় তার মেডিসিন দরকার ছিল ঠিকমতো আপনি তাকে দিতে পারেন নাই, এই জন্য তার এই বয়স হয়ে গেল, আপনার পাখির ওয়েট ভালো আসে নাই, এই জন্য সে মানে সময় মতো ডিমে আসতে পারেনি। তার জন্য আপনাকে একটু এখন তাকে আলাদা করে একটু খাবার দিতে হবে ভালো, তার ওয়েটটা যেমন চলে আসে, তাহলে সে ডিম প্রোডাকশনে চলে আসবে। আবার খুব বেশি মানে একবারে দেখা যাচ্ছে 80-90 মানে হয়ে গেছে, কিন্তু পাখির বয়স মাত্র সে 45 হয়েছে, ডিমে আসবে, তখন কিন্তু আবার পাখি ডিমে আসবে না, কেননা তার প্রায় 190-200 গ্রাম হয়ে গেছে। এখন সে তো মনে করেন না তার শরীরে প্রচুর চর্বি। তো আমরা জানি কোয়েল পাখির মানে মেয়ে পাখিগুলার চর্বি যদি খুব বেশি হয়ে যায় তাহলে তারা ডিমে আসে না, কেননা তার মানে ডিমের জায়গাগুলো চর্বি দখল করে নেয়, এই জন্য সে ডিমে আসতে পারে না। তো আপনারা এইখানেও একটু খেয়াল রাখবেন, সঠিক টাইমে সঠিক মানে খাবারটাই দিতে হবে, যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। তো আপনার এই জিনিসটা মেনটেন করলে আপনার পাখির ওয়েট কমও হবে না, বেশি হবে না, মোটামুটি একটা যেই 150 গ্রামের আশেপাশেই থাকবে সঠিক বয়স আসা পর্যন্ত ডিমের। খুব বেশি যদি আপনার ওয়েট হয়ে যায় তাহলে খাবার আপনি দেখবেন যে ঠিকমতো আপনি দিতেছেন কিনা, যেটা দেওয়া দরকার। আর বেশি বয়স হয়ে গেলে তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে আপনি কয়েকদিন একটা না 2-3 দিন মানে একবেলা করে অথবা 2 বেলা করে পানির সাথে লেবুর রস দিতে পারেন, তাহলে তার চর্বিটা আস্তে আস্তে কাইটে যাবে। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার খামারে এই যে ডিম সময় মতো না দেওয়ার এই সমস্যাটা আপনি করবেন না, কেননা ডিম সময় মতো না দিলে কিন্তু আপনার খামারে প্রচুর পরিমাণে লস হয়ে যাবে, দিনকে দিন লস বাড়তেই থাকবে। কারণ আমরা কোয়েল পাখি পালন করি কিন্তু ডিমের জন্যই মূলত। তো আপনার খাবার ঠিকই খাবে প্রতিদিন, আপনার খরচ হবেই, কিন্তু ডিম প্রোডাকশন আসবে না। এই জন্য আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন, বিশেষ করে আপনার নতুনদের জন্য এই জিনিসগুলো বলা। কারণ পুরান খামারি আসলে এই সমস্যায় পড়া লাগে না, কারণ তারা করতে করতেই অভ্যাস হয়ে যায়। তারপরেও যদি কোনো ভাইয়ের কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, অথবা আমার নাম্বার দেওয়া আছে, ফোন দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।